জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক এক সেনা কর্মকর্তা ও পুলিশের সাবেক ৯ কর্মকর্তা সহ মোট ১০ জনকে। এ সময় ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে চলা তদন্ত প্রতিবেদনও জমা দেওয়ার কথা রয়েছে। প্রসিকিউটররা জানান, সকাল ১০টার দিকে বিভিন্ন কারাগার থেকে এই আসামিদের ট্রাইব্যুনালে আনা হবে। তারা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, বরখাস্ত এডিসি আব্দুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের সাবেক এএসপি শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসান, গুলশানের সাবেক ওসি মাজহারুল হক, ডিবির সাবেক ওসি আরাফাত হোসেন এবং র্যাবের ২ সাবেক কর্মকর্তা এসপি মহিউদ্দিন ফারুকী এবং সাবেক এডিসি আলেপুদ্দিনকেও হাজির করা হবে। তারা শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা, নির্যাতন সহ নানা অপরাধ করেছেন এবং তার অধীনস্থদের তা করতেও বাধ্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে। প্রাথমিক তদন্তে এর প্রমাণ মিলেছে বলেও জানায় প্রসিকিউশন।